ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি শীতের পালং শাক। পালং শাক এখন অনেক বাজারে আছে। এবার শীতের পালং শাক চলে যাবার টাইম হয়ে গেছে, কিন্তু এবার ঠান্ডা মোটামুটি অনেক দিন ছিল বলে বাজারে কিন্তু সবজিগুলো খুব ভালোই ছিল। এবার পালং শাক কিন্তু আর খুব একটা ছোট পাওয়া যাচ্ছে না, বেশ একটু মোটা হয়ে গেছে। মোটাগুলোও কিন্তু খুব ভালো লাগে খেতে, চচ্চড়ি করেও বানানো যায়, কিন্তু শাক করেও নরম আছে, এখনও শক্ত হয়নি। পালং শাক অত শক্ত হয় না, কিন্তু শীষ পালং এখনও হয়নি, মোটামুটি একটু শক্ত হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগছে, এখন একটু ডাঁটার মতো হয়েছে। তো আমি বেশি আজকে সবজি দেব না, আমি স্রেফ দুটো সবজি দিই। আজকে পালং শাকটা করব। পালং শাকটা একটু কষটা খেতে, তো একটু সবজি দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে। পালং শাকগুলো আমি ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর একটু শক্ত ডান্ডাগুলো কিন্তু আমি ফেলবো না, ওইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কেটে নিচ্ছি ভালো করে, ছোটো ছোটো করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে। তো আমাদের মোটামুটি নিত্যদিনে কিন্তু আমাদের শাক খাওয়াটা খুবই দরকার। পালং শাক কিন্তু বেশিরভাগ এখন দাম কম আছে, আর দুদিন পরে কিন্তু একদম দাম বেড়ে যাবে। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে আমি বেশি কিছু সবজি দিচ্ছি না, কুমড়ো আর বেগুন দিয়ে আজকে আমি বানাবো। সাথে তো বড়ি থাকছে। তো পালং শাক কিন্তু আমাদের খাওয়া খুবই জরুরি, কারণ সব শাকের থেকে কিন্তু পালং শাকের গুণাগুণ আরেকটু বেশি। আর সবসময় পালং শাক পাওয়া যায়, কিন্তু শীত চলে গেলে এখন বাজারে প্রচুর পরিমাণে পালং শাক আছে, তারপরে কিন্তু দামটি শাকের বেড়ে যাবে। তো আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে পালং শাক বলুন, সব কিছু কিন্তু খেতে ভালো লাগে। সবসময় আমাদের বড়িটা ঘরের মধ্যে রেখে দেওয়া দরকার। আমাদের যখন নিরামিষ কোনো কিছু করি তখন বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে। বড়িগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল হলে বড়ি আপনারা লাস্টে দেবো শাক হয়ে গেলে, সেই জন্য ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, পালং শাক অবশ্যই খাবেন, বা আর সব রকম শাক খাওয়াই ভালো, তবে পালং শাকের মধ্যে গুণাগুণটা আরেকটু বেশি। আমি বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে, একটু পাঁচফোড়ন দেবো আর শুকনো লঙ্কা। এতে রসুন ফোড়ন দিলেও খুব ভালো লাগে, কিন্তু বেশিরভাগ আমার একটু সবজিতে পেঁয়াজ রসুন একটু কমই দিই। তো পাঁচফোড়নটা যখন আমার গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি কিন্তু প্রথমেই কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলো যেহেতু একটু শক্ত, কুমড়োগুলো প্রথমেই আমি দিয়ে দেবো। তারপরে আমি একে একে বেগুনটা দিয়ে দেবো, তারপরে শাক দেবো। অল্প নাড়বো, খুব বেশি কিন্তু আমি ভাজবো না। এর মধ্যে অল্প নাড়লেই কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে। তারপর আমি শাকটা দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, এখানে অল্প তেলেই কিন্তু শাকটা রান্না করাই ভালো। আর যেহেতু এটা আমি তো ভাজা শাক করছি না, পালং শাকের জলও বেরোয় প্রচুর পরিমাণে। দেখুন এক কড়াই হয়ে গেছে। এবার যে আমি নুন দিয়ে দেবো, আর একদম কিন্তু শাকটা কমে যাবে। তো নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে নুন দিলে কিন্তু শাকটা একদম কম হয়ে যাবে, সেই জন্য নুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেব এতে হলুদ, আর নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন শাকটা পুরো কিন্তু একদম নরম হয়ে কিন্তু একদম কম হয়ে গেছে। এরপরে আবার ঢাকা দিয়ে দিয়ে আমি করে নেব, তাহলে কিন্তু সব সবজিগুলো একদম সেদ্ধও হয়ে যাবে। আর দেখুন কত জল বেরিয়েছে। পালং শাকে এমনিতে একটু জলও থাকে, আর বাজারে তো একটু জল চিরে চিরে বাজারে রাখে, সেই জন্য জলও কিন্তু একটু বেরোয়। এতে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এই শাকের জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যায়। আমার সবজি কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, রেডি একদম পালং শাক। এবার পরিমাণ মতো কিন্তু একটু চিনি দিয়ে দেব। যদি আপনারা চিনি দিতে, অনেকে চিনি দিয়ে খান, অনেকে আবার এখনকার চিনি একটু কমই খায় মিষ্টিটা, সেই জন্য মিষ্টি না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু চিনি দিলে যেহেতু নিরামিষ হচ্ছে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো হয়। আর পালং শাকটা যেহেতু একটু কষটা ভাব থাকে, সেই জন্য একটু চিনি দিলে কিন্তু আরও টেস্টটা হয়ে যায়। তো আমার রেডি হয়ে গেছে। এবার যে বড়িগুলো ভাজিয়ে রেখেছি আমি, সেই ভাজা বড়িগুলো কিন্তু এবার শাকের মধ্যে দিয়ে দেব। তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেব। আর বেশিক্ষণ কিন্তু আমি কিন্তু বড়িগুলো একদম বেশিক্ষণ দিয়ে রাখবো না, কারণ
এই বড়িগুলো ভাজাগুলো খেতে ভালো লাগে, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নরম হয়ে যায়। আর অনেকে আবার একদম মিশিয়ে দেয় ছোটো ছোটো করে, আমার কিন্তু বড় বড় করে রাখলে খেতে কিন্তু বাচ্চারা ভালোবাসে। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার পালং শাকের রেসিপি হয়ে গেছে। আমার পালং শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।